এখান থেকে তোমরা এক দিকে দাঁড়াও, আমি এক জায়গায় দিয়ে গেলাম, দুর্ভাগ্য বিষয় আমার ছেলেটা নেই। জি কোথায় আছে? হ্যাঁ পরিচয় করা হবে। রফিকুল মামার বাড়ি দাওয়াত ছিল আমার। এই মুহূর্তে টাকা থাকা খুঁজছে বাবা, আসতে বলছে আসতে। বড় ছেলে শুরু করে আপনি সাথে দেন যে আপনি কি পরিচয় সিরিয়াল আমরা ওপেন করে তারপরে বাকিটা বলার জন্য এক টাকা জট হয়ে গেছে, একটু জট ভেঙে দাও। লাইনবদ্ধ হয়ে এসো, লাইনবদ্ধ। এরা ওই চাচার কোন চাচার কয়টা ছেলে, সেই ছেলেগুলো আবার সিরিয়াল করে আছে। আর তো সিরিয়াল লাগবে না রে। আচ্ছা রাজন, ওইটা অনেক সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে ভাই, ওটা আপাতত ব্রেক রাখ। আরো ভালো একটা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। তারপরে এইটা আগে শেষ করে নাও, শুরু করে দাও। দুইটা বিল নিয়ে আপনি আগে শুরু করে দেন, তারপরে আপনি শুরু করেন। আচ্ছা ডেজিগনেশন সবাই শুরু করি। এটা হলো ওইদিকে সবাই এদিকে আছে, সবাই একটু মুভমেন্ট আকর্ষণ করেন। না দুইটা একসাথে কাকা একটু দৃষ্টি আকর্ষণ করেন, দৃষ্টি আকর্ষণ করেন। ভাই ছোট ভাই, আমরা একটু মানে পণ্যটা বা দৃষ্টি যতক্ষণ দেখা যায় এই সাইডে আমরা রাখতে চাচ্ছি। সমস্যা হলো আমরা ঢালি পরিবার, আজকে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, মূল ধারণা হলো ঢালি পরিবার। এই ঢালি পরিবারের কিছু শাখা পোশাক আছে, যেমন আমাদের মেয়ের জামাই টামাই আছে, এর সঙ্গে একটা আলাদা পার্ট। আসলে মূল জায়গাটা কিন্তু আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি। এই সাইডে আছে আমাদের চাচা, অর্থাৎ তোমাদের চাচা। আমাদের পৈতৃকভাবে আমরা আমার বাচ্চা ছিল 4টে ভাই। দাদার থেকে আমরা বিভাজন হয়ে আরেকটা গ্রুপ আছে, দাদারা 3 ভাই। এই 3 ভাই অংশের থেকে আমরা যে ধারাবাহিকভাবে যে এটা আসছি, আমরা ভাই ভাতিজা যেটা বলবো, আগামীতে আমরা এটা ক্লিয়ার করবো। আপাতত ফ্রন্ট একদিকে আসছে, যখন এই পরিচয়টা একটা হয়ে যাক আর কি। তো আমরা এক এক করে একটু পরিচয়টা বলি। আমি একটু তুমি এটা উপস্থাপন করে দাও। এবার তুমি তোমার জায়গায় বুঝো, নিয়ে বুঝো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমরা যে ঢালি যে চাচা যেটা বললো যে ঢালি পরিবার, তো ঢালি গ্রুপ তো অনেক বড়। তো একজন আরেকজনের সাথে আমাদের কারোর কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই। অনেক সময় দেখা যায় একসাথে চলে যাচ্ছি, একই সাথে যাচ্ছি, কিন্তু কেউ কাউকে চিনে। তো এই সবাই যাতে একত্রিত হয়, এইটা করার জন্য রশিদ চাচা বহু আগে, আরো 4-5 বছর আগের থেকে কিছু কাজ করতেছিলেন। ওনার ওই কাজের সাথে আমিও কিছুদিন সম্পৃক্ত ছিলাম। আমিও কিছু ডাটা ওনাকে প্রোভাইড করছিলাম, সব তথ্য আমি ওনাকে দিতে পারি নাই। তো যাই হোক, উনি চাইছিলেন যে সবাই একত্রিত হয়ে সবাই এক ছাতার নিচে এসে একজন আরেকজনের সাথে দেখা হোক, সাক্ষাৎ হোক, কে কোথায় থাকে, কে কি করে, কে কেমন আছে। এই যে ভালোবাসার একটা বন্ধন, পারিবারিক যে একটা বন্ধন, এইটা উনি চাইছিলেন। তো যাই হোক, উনি শারীরিক অসুস্থতার কারণে এখানে আসতে পারেন নাই। হয়তো আগামীতে ওনার হলো যে আগামীতে খুব বড় পরিসরে, খুব সুন্দর করে সবাই, যেমন আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আমি আনি নাই, আমরা ভাইরা চলে আসছি এখানে, ম্যাক্সিমাম ভাইরা চলে আসছে, যেমন আমার ফ্যামিলিকে আমি আনি নাই। আগামীতে যাতে আমাদেরও ফ্যামিলি নিয়ে আসতে পারি, সবাই একত্রিত হতে পারি, সবাই সবার সাথে পরিচয় হতে পারি, এটাকে গেট টুগেদার করতে পারি। তো এইটা করার জন্য ওনার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয় নাই। যেহেতু আর আমার ছোট ভাই যারা আছে, ওরা ইনস্ট্যান্ট, আর ছোট চাচা আছে, ওনারা ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিয়ে হয়তো 1 দিন বা 2 দিনের নোটিশে এই যতদূর সম্ভব হয়েছে, যারা আসছে, যাদেরকে সামনে পাওয়া গেছে, সবাইকে মোটামুটি ডেকে নিয়ে আসছে। তো এই ডেকে আনার ভিতরে, এই আসার ভিতরে, এই অনুষ্ঠান করার ভিতরে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, অনেক ভুল ভ্রান্তি আছে, শেষ পর্যন্তও থাকবে, শুরুতেও আছে, এখনো আছে, আগামীতেও থাকবে। তো আমরা যারা আসছি, আমরা এই ভুল ভ্রান্তিগুলোকে আমরা একেবারেই মুছে যাব। যেহেতু আমরা পারি নাই, ওনারা পারছে, সুতরাং যারা করছে তাদের ভুল ভ্রান্তি আছে, এই ভুল ভ্রান্তিগুলো আমরা কখনো নিয়ে আসবো না।
আগামীতে আমরা এক ডাক দিলে জাস্ট নোটিশ কানে আসছে যে অমুক জায়গায় অনুষ্ঠান আছে, আমরা যেন সেই অনুষ্ঠানে সপরিবারে হোক বা যেভাবে আপ্যায়ন করা হবে আমরা যেন সেখানে উপস্থিত হই এবং মনের ভিতরে কোনো প্রকার কোনো যাই হোক না কেন কোনো প্রকার কোনো কালিমা যেন আমরা না রাখি, কোনো মানে কি বল খারাপ কোনো কিছু যেন আমাদের ভিতরে না থাকে, আমরা ওইভাবে যেন সবাই চলে আসি। তো মূল বিষয়টা ছিল ঢালি গ্রুপ। তো ঢালি গ্রুপের ভিতরে আমি বাকিটা তো ঢালি গ্রুপ যদি আসি, যেমন ওনার কাছে যে ডাটা আছে অনেক পূর্বপুরুষের ডাটা আছে, আমি অতদূর বলতে পারবো না। আমি হয়তো কানাই ঢালি পর্যন্ত নাম জানি, তারপরে আর কি আছে আমি এটা জানি না, আমার জানা নেই। মূল জায়গাটা হলো সাধু ঢালির থেকে। আচ্ছা, ওই সাধু ঢালি আমি আমার জানা নেই, যারা জানা আছে তারা বললে ভালো হয়, আমার জানা নেই। আমি চিনি, নাম শুনছি আনোয়ারউদ্দিন ঢালি, ওসমান ঢালি, তোসমান ঢালি, তারপরে রুস্তুম ঢালি, আমি এই নামগুলো জানি। আর এই বাড়িতে আমি লাস্ট আসছি যেদিন দাদা মারা গেছে সেই দিন আসছে, আর এই দাদা মারা যাওয়ার পরে এই আমি সেকেন্ড টাইম এই বাড়িতে আসার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, আলী ডালি আছে, আমি তো জানি না তো সেটা, সুতরাং আমি তো বলতে পারবো না। আমি যেটুকু জানি আমি সেটুকু আমি বলছি, আমি তো জানি না, আমি যেটুকু জানি আমি সেটুকু বললাম। যদি কেউ জানেন আরো বিস্তারিত, না আমরা ওই একটা তোমার সঙ্গে একটু অ্যাড করে দেই, সেটা সাধু ঢালির থেকে সাধু ঢালির একটা পার্ট হলো কানাই ঢালি, আরো দুইটা পার্ট আছে, সে আসলে ওইটা আমি মেমোরিতে আনতে পারছি না। যে একটা পার্টের ভাইরা আছেন, আর একটা পার্টে মাস্টার সাহেব আছেন জাহিদ। এই তিনটা পার্ট, আরেকটা আছে। তাহলে একটু বলেন, তাহলে আমরা একটু জানি না সেই আসসালামু আলাইকুম। আপনারা বসেন জায়গা এই ঢালি পরিবারের পরিচয় দেখে আমার যতটুকু জানা আছে আমি সেখান থেকে বল। সাধু ঢালি আর কিনু ঢালি, এই খুদে ঢালি, এনারা ছিল পূর্বের দুই ভাই। খুদে ঢালির পরিবার মানে ওই শাখার থেকে আইসে আমাদের ওই মাস্টার ভাই, ওয়াইদ ভাই, ওরা ওই শাখা। আর সাধু ঢালির থেকে আমাদের শাখা। সাধু ঢালির হলো তিন ছেলে, অমের ঢালি, নিয়ামত ঢালি আর কানাই ঢালি। অমের ঢালির একমাত্র পোতা আছে রুলায়ন ভাই, আর নিয়ামত ঢালির ওয়ারিশ হল আমরা, আমার আব্বা আলী ঢালি। আর কানাই ঢালির হলো যে 4 ছেলে, আনোয়ার ঢালি, ওসমান ঢালি, তোসমান ঢালি আর রুস্তুম ঢালি। এই এখান থেকে এই আমরা এই শাখা প্রশাখা এখন এই পর্যন্ত আছি। এতে কিছু অংশ এখানে আমরা উপস্থিত হয়েছি, আর মনে হয় 12 আনা এখনো বাইরে আছে। আর ওদের ডাল আমি অপার বলছিলাম, খুদি ঢালির থেকে বলছি, হ্যাঁ খুদি ঢালির শাখা। আমার সে বসো না, আর কেউ নাই তাদের। আচ্ছা, এই দেখছেন, এই জানবো কিভাবে বলেন, এই জানবো কিভাবে, এটা হয়তো রশিদ চাচার কাছে এই সংক্রান্ত সমস্ত ডাটা ওনার কাছে, আরো হিস্ট্রি ওনার কাছে আছে। তাও তো আপনি অনেক দূর গেছেন, আমি তো সে বলতেও যেতে পারি। আচ্ছা, এখন আমরা আসি, আমরা যদি ওই আপনার ওই সূত্র যদি টান দেই, তাহলে সূত্র যদি টান দেই কোথায় ছিলাম আমরা? সাধু ঢালি। সাধু ঢালির থেকে আসছে না খুদে ঢালি, আর কাকে জানো? খুদে ঢালি আর সাধু ঢালি ওনারা দুই ভাই। আচ্ছা, যাই হোক, আমরা ওই দুই শাখা থেকে যাই আসছে আর কি। তো আমরা ওই আনোয়ার ঢালি থেকে শুরু করি, আনোয়ার ঢালি থেকে শুরু করি, তারপরে আমরা লাস্টে এসে শেষ করি। তো আনোয়ার ঢালির ওয়ারের ভিতরে এখানে আছে হলো
আনসারউদ্দিন ঢালি, আর আছে খালেক ঢালি, আর বাড়ি ঢালি মনে আসে নাই। আছে আছে ও আইছে না? এই যে পাশে আছে। তো আপনারা উঠে একটু দাঁড়ান, আপনাদের একটু দেখুন। দাদু একটু দাঁড়ান দাদু। এই যে একটু দেখে রাখো, আনসারউদ্দিন ঢালি, বারিক ঢালি আর হচ্ছে খালেক ঢালি, 3 ভাই। না, ওনারা কিন্তু 4 ভাই। আরেক ভাই আমরা দেখি নাই। মেজজন কিন্তু মারা গিয়েছিল মানে স্টুডেন্ট অবস্থায়, 9 10 পড়া অবস্থায়। 3 জন আছেন জানি। আচ্ছা, এইবার আসো। এই 3 জন হচ্ছে আনোয়ার ঢালির উত্তরসূরি। উত্তরসূরি। এইবার আসো। 3 ছেলে আছে। ওনার 3 ছেলে, আনসার ঢালি, আনসার ঢালির হলো 4 ছেলে। একটা একটা করে যাচ্ছে। আবার আসবে। আনসার ঢালির হলো 4 ছেলে। 4 ছেলের ভিতরে আমরা 2 জন এখানে উপস্থিত আছি, বড় ও বড় ভাই আর আমি মেজো ভাই, আর 2 জন আছে আস্তে আস্তে সাইলেন্ট বিদেশে বাইরে থাকে, আর আমাদের আছে 3 বোন। যাই ওরা কিন্তু এখানে আসেনি। আগামীতে যেটা বলা হয়েছে, আগামীতে বড় করে যখন করবো তখন তারাও থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই একটা গেল। এরপরে আসি হলো আব্দুল বারি ঢালি, ওনার ছেলে কে কে আসছে এখানে? 2 জন আসছে। 3 ছেলে। 3 ছেলের ভিতরে বড় জন আর ছোট জন, মেজজন আছে। মেজজন আসে নাই। আচ্ছা, আর আমার মেয়ে 2 জন। খালেক ঢালি আমার ছোট চাচা, ওনার হলো 2 মেয়ে 1 ছেলে। কেউ তো আসে নাই না? না, ছেলেটা বাইরে থাকে। আচ্ছা, ছেলে তো বাইরে থাকে, আর 2 মেয়ে তো শ্বশুর বাড়ি, সুতরাং চাচা একা আসছে। এই গেল আনোয়ারউদ্দিন ঢালির একটা পাঠ শেষ গেল। আনোয়ার ঢালির পরে হলো ওসমান ঢালি। আচ্ছা, ওসমান ঢালির কে কে আছে? 2 ছেলে 2 জন আছে। মজিদ চাচা আছে। মজিদ চাচা দাঁড়ান, একটু এদিকে ঘুরেন, সোমান দাদু একটু এদিকে ঘুরেন। মজিদ চাচা আছে। বড় জন। এখানে একটু বলি, চাচার হলো 3 ভাই। তো 1 ভাই বাইরে থাকে, উনি আর আসেন নাই, এখন ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়ায় থাকেন। 2 ভাই বাংলাদেশে আছে। এই যে 2 ভাই, উনি বড়, উনি ছোট। 2 ভাই এখানে আছে। আচ্ছা, এখন 2 ভাইয়ের ভিতরে বসেন, মজিদ আপনারা চাচা, বসেন। বড় জন। বসো, সুমন চাচা বসো। মজিদ চাচার আবার 3 ছেলে। হামিদুল, সে ঢাকাতে জব করে। মন্টু দেশের বাইরে আছে, আর সাহেব আছে একটা এনজিওতে, ছোট ছেলে। ছোট ছেলে। এই যে নাম বলেন, নাম সমস্যা নেই। আচ্ছা, সাহেব ঢালি। হ্যাঁ, সবাই চাচা উঠে এবার সালাম দিলে। বসেন। আচ্ছা, ছাত্র চাচার যেহেতু অরেশগণ নাই, তারা ইন্ডিয়াতে থাকে, আমি একটা মেয়ে, যাই হোক জানি না। আর এখন আছে হলো সুহান চাচা, ছোট জন। চাচা দাঁড়াও একটু। চাচার একটা ছেলে, সে থাকে হলো মালয়েশিয়াতে থাকে, আর একটা মেয়ে, সে শ্বশুর বাড়ি আছে। ওই আবার একই কথা, আগামীতে যখন আমরা বড় করে করবো তখন ওনারাও হয়তো সেখানে উপস্থিত হবেন। এইবার আসি তোসমান ঢালি। তোসমান ঢালির আছে, দাদা দাঁড়া, চাচা দাঁড়ান। আর আসে আচ্ছা, এদিক করেন দাদু, এদিক করেন। তোসমান ঢালির মানে সেতু দাদা যিনি, ওনার হলো 4 ছেলে। বড়জন আছেন নজরুল ঢালি, তারপরে হলো হবি ঢালি, মানে হবি নামে আমরা চিনি। আর হলো নুরুল ইসলাম ঢালি আর রফিকুল ইসলাম ঢালি। হবি ঢালি, হবি চাচা তো এখানে আসে, উনি আসে নাই, ওনাকে বলা হয় নাই? আচ্ছা, যাই হয়তো কোনো কারণে আসে নাই। তো এই হলো এই 4 জনের ভিতরে 2 জন উপস্থিত আছে। বোন একজন। আচ্ছা, আর একটা মাত্র বোন। আচ্ছা, বোনের শ্বশুর বাড়ির জন্য কই? পারুল কাছে রিয়াজ কৌসারের বাড়ির সামনে। আচ্ছা, আগামীতে ওনারাও আসবে আশা করি। তো আসতেছি। আচ্ছা, নজরুল চাচার 3 ছেলের ভিতরে এখানে কয়জন আসছে? একজন আছে। একটু ঘুরে দেখাও, তোমার চেহারাটা একটু দেখাও, কারণ সবাই প্রয়োজনে আসবে না। হ্যাঁ, অবশ্যই। তোমার কি করো বলো। খুবই ভালো ছেলে, ও পুলিশে আছে, যশোর পোস্টিং, ও পুলিশের সাব ইন্সপেক্টর। আমি কি শেষ করে দিব? আমার কথাটা বলে শেষ করে দিব। পরিচয়টা দিয়ে দিই। বলো, তুমি কিছু বলতে চাইলে সবার উদ্দেশ্যে অবশ্যই বলো। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমার খুব আনন্দ লাগছে। আজকে আয়োজনটা যে করেছে এবং যে প্ল্যানিং দিয়েছে তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করছি আজকে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেক বছর আমরা এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। এই জন্য আমরা সবার কাছে, বিশেষ করে আমি সবার কাছে আন্তরিকভাবে আর কি মানে সহযোগিতা চাচ্ছি, যে পরবর্তীতে আমরা যেন এরকম 51টি পরিবারের মতো আমরা সবাই একত্রিত হইতে পারি আগামী দিনগুলোতে। আচ্ছা, আর আমার পরিচয় হলো, আমার আব্বার নাম নজরুল ঢালি, আমি তার মেজর ছেলে।
আমি সাব ইন্সপেক্টর, আমি যশোরের পোস্টিং, যশোর কোতালি মডেল থানায় আছি। আর হলো আমি ম্যাক্সিমাম লোকরে এখানে চিনি না, আমি হয়তো 2 দিনের ছুটিতে আসি, এসে ওইভাবেই চলে যাই। এখানে আমার ভাইরা আছে, বোনেরা আছে, চাচারা আছে, দাদারা আর কেউ নাই, দাদারা সবাই মারা গেছে নাকি, একজন দাদি আছে। তো আমরা দাদির জন্য দোয়া করব, সে যেন দীর্ঘায়ু হোক। আচ্ছা একটু শেষ করি। এখন আমি কিছু যুক্তিসঙ্গত কথা বলবো। যেমন মনে করেন আমাদের এই জ্ঞাতি গোষ্ঠীর ভিতরে যারা আছে সবাই বিভিন্ন সমস্যা ফেস করি আমরা। এই সমস্যাগুলো যেমন ডক্টর প্রয়োজন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা আমাদের শারীরিক বিভিন্ন সমস্যার কারণে ডাক্তার দরকার। তো আমাদের এই জ্ঞাতি গোষ্ঠীর ভিতরে যদি কেউ ডাক্তার থাকে তাহলে আমরা তার হেল্প নিতে পারি। তার হেল্প নিয়ে আমরা বিভিন্ন মেডিকেল সহ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা চিকিৎসা যে সেবাটা এটা পাইতে আমাদের খুব সহজ হয়। তাহলে ডাক্তার গেল। এবার মনে করেন পুলিশের কথা বলি, বিভিন্ন পুলিশিং সমস্যা হয় আমরা ফেস করি। সেই পুলিশিং সমস্যার ভিতরে কোথায় জিডি করতে হবে, কোথায় মামলা করতে হবে, কোথায় কি করতে হবে, এই বিষয়টা যদি আপনারা সবাই আমাকে বলেন তাহলে আমি কিন্তু আপনাদের এই মানে পুলিশিং সেবাটা আমি দিতে পারি। এটা আপনাদের অন্য কারোর কাছে দেওয়া লাগবে। তৃতীয় নাম্বার হলো মনে করে ইঞ্জিনিয়ার দরকার, যে আমি একটা বাড়ি করবো, একটা প্ল্যান করতে হবে। এই ইঞ্জিনিয়ার আমাদের ফ্যামিলির ভিতরে যদি কেউ থাকে, তাকে যদি বলি তাহলে সে একটা তার ফ্রেন্ডকে বলে হোক বা যে কোনো ভাবে সে একটা প্ল্যান দিতে পারে, একটা বাড়ি করতে পারে। আচ্ছা ইঞ্জিনিয়ার, ডক্টর, পুলিশ গেল। এবার আমি বলি মাস্টার। তো মাস্টার যদি কেউ থাকে, নিশ্চয়ই আছে আমাদের এই ফ্যামিলির ভিতরে মাস্টার আছে। মাস্টার যদি থাকে, মাস্টারের কাছে আমরা আমাদের ছেলে মেয়ের কিভাবে ভালো ভালো স্কুলে লেখাপড়া করতে পারবে, কিভাবে আমাদের ছেলেমেয়েরা ক্যাডেটে চান্স পাবে, কিভাবে ডক্টর হবে বা কিভাবে মানে উন্নতির শীর্ষে পৌঁছাবে, সেই ক্ষেত্রে আমরা মাস্টারের পরামর্শ নিতে পারি। এবার মাস্টার গেল, মাস্টারের পরে আমরা কি বলতে পারি, ইঞ্জিনিয়ার মাস্টার গেল। এরপরে আমরা ব্যবসায়ী বলতে পারি। ব্যবসায়ী আছে না আমাদের ভিতরে? ব্যবসায়ী যারা আছে, যারা বিভিন্ন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, যেগুলো পরিবারে লাগে, সেগুলো আমরা তার কাছ থেকে সহযোগিতা দিতে পারি। তাহলে এই যে বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত আছি, এই বিভিন্ন পেশার ভিতরে আবার আমাদের আবার একটা মানে পূর্বপুরুষদের একটা মাতব্বারি একটা টাইটেল আছে, ঠিক আছে? যেমন মেম্বার, চৌকিদার, তারপরে মনে করেন এই টাইপের আর কি। হ্যাঁ, তো আমরা পূর্বপুরুষদের কথাও আমরা বলতে পারি। হ্যাঁ, যেমন আমার ওই চাচা গ্রাম পুলিশ ছিল, তারপরে আমার আব্বা মাতব্বার, আমার চাচা দীর্ঘদিন বারবার নির্বাচিত মেম্বার ছিল, তারপরে এর আগের আমাদের পূর্বপুরুষ রাশেদ চাচাও মেম্বার ছিল, বা এখন আর আছে নাকি? হ্যাঁ, দাদাও মেম্বার ছিল। তো এটা আর কি মাতব্বারের কথা বললাম। আচ্ছা এবার একটু বলি মাস্তানের কথা, ঠিক আছে? মাস্তান আমরা কিন্তু একসময় মাস্তান ছিলাম। ঢালি গ্রুপ মানে শুনলেই কাজীরা ভয় পেয়ে যেত। সেটা আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি সেই সময় একটা প্রায় মানে হয়তো মানে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রচুর মারছিলাম কাজীদের। সেখান থেকে আমাদের নাম কিন্তু ওরা জানে, ঢালি গ্রুপ, কাজী গ্রুপ। তো আমাদের এই ক্লাসিফিকেশনগুলো যদি ঠিক থাকে, আর 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা যদি এই ভাইকারা চিনি না, এই ভাইরা যদি সবাইকে চিনতাম, তাহলে কিন্তু এই মানে ঢালি গোষ্ঠীটা শুধু বাংলাদেশ না, ওভারঅল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে আমরা সারা বিশ্বেও তো আছে। আমাদের ভাইরা বিভিন্ন দেশে আছে না, সৌদিতে আছে মনে করেন সাইনুর ভাই, তারপরে মিঠু ভাই। তা আমরা যদি কেউ ওমরা বা যে কোনো হজ করতে যাই, তাহলে তাদের বলে দিলাম যে ভাইয়া ওখানে আমাদের আবাসনের ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, তখন আমরা তাদের হেল্প নিয়ে সেখানে থাকতে পারি। তা না, আমরা আসলে কিছুই জানি না, আমরা কে কোথায় আছি কিছুই জানি না, তাহলে আমরা হেল্প পাবো কোথা থেকে? তাই না? এটা কি একমত কিনা আপনারা সবাই? তো যাই হোক, এরকম আমরা চাচ্ছি যে আগামী দিনে আমার এই শ্রদ্ধেয় ভাইয়া আছে, এই সাথে আমাদের চাচারা যারা বেঁচে আছে, এরা যদি উদ্যোগ নেয় তাহলে আমরা সবাই আসবো, সবাই বারবার দেখা হবে। পাশাপাশি আমাদের পূর্বপুরুষ ওই বোনদের সাথে দেখা হবে। বোনরা কিন্তু কাউকে চিনি না আমি। বোনদের সাথে দেখা হবে, দুলাভাইদের সাথে দেখা হবে, এবং তাদের যে বাচ্চারা আছে তাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো সর্বোপরি আমি এই সময় সংকীর্ণ করে মানে আলোচনা দীর্ঘায়িত না করে আমি শেষ করছি। মানে আমার এই প্রস্তাবটা সবাই আমি মনে করি আন্তরিকতার সহিত গ্রহণ করবেন। হ্যাঁ, আর আমাদের এখানে যারা ভাইরা আছেন, আমার সে আলম ভাই কই, ঢাকাতে আছে না? ওই যে 2-1 জন এসেছিল, ঠিক আছে? আমাকে কিন্তু কম লোকই চেনেন নাকি?
শোনা, আমার একটা আইডি আছে, ফেসবুক আইডি, যেটা আমি পেজ হিসেবে ইউজ করি। হ্যাঁ, এটাতে একটা পোস্ট দিলে মনে করে 1K 2K 5K 6K 10K হয়ে যায়, মানে পুরো অল ডে দেখে আর কি। হ্যাঁ, তো আজকের এই মিলন মেলা যদি আমরা সুন্দর একটা ভিডিও করে দিতে পারি যে আমার পরিবার দেখেন, আমার একান্নবর্তী পরিবার, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার দাদারা, তাহলে সেটাও একটা কন্টেন্ট তৈরি করা যায়। ঠিক আছে, যাই হোক, আমি অতদূর না যাচ্ছি, যাই আমাদের ভিতরে যারা পর্দার আড়ালে আছে এবং সামনে যারা আছে সবাইকে, সবার জন্য দোয়া করতে বলি, এবং এই অনুষ্ঠান মানে কন্টিনিউ বছরের পর বছর হয়ে যাক, এবং আমরা এর ভিতরে যদি কেউ মারা যায়, হ্যাঁ, যদি কেউ মারা যায় তাহলে যেন আমরা সবার কাছে খবরটা পৌঁছে দিতে পারি এবং জানাজায় অংশ নিতে পারি। সর্বোপরি সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাঝখানে একটু বলে রাখি, ও যে কথাটা বলার চেষ্টা করছে বা আমরা যে যতটুকু বুঝছি বা বোঝার চেষ্টা করছি, সেটা হলো যে কোনো কাজে আমরা যদি কোথাও আটকে যাই, যে কোনো প্রবলেম হতে পারে, আমাদের যদি একটা গ্রুপ করা থাকে, এখানে যারা আমার ছোট ভাই যারা অর্গানাইজার, যারা এখানকার অর্গানাইজার, যারা কাজগুলো এগিয়ে নিয়ে আসছে, আমরা তো মাত্র এসে যোগ হলাম, কিন্তু কাজগুলো করছে তারা, আমরা কিন্তু অতিথি, কিন্তু বাট কাজগুলো কিন্তু তারা করছে, এই অবদান হলো সব তাদের, আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছে এই অবদান পুরোটা হলো তাদের। আমরা এখানে কিছু না, ওনাদের সহযোগিতা করছে, যে চাচা আছে, ওনারা সহযোগিতা করছে, আমরা আজকেই মাত্র আসলাম। এই জন্য আবারও বলি, এই অনুষ্ঠানের যাবতীয় যত অবদান, এর ভালো দিকগুলো, মন্দগুলো আমরা ফেলাই দিব, ভালো যত দিক আছে সব দিক হলো তাদের। তো ও যেটা করছে, এরকম যদি একটা গ্রুপ করে রাখতে পারে, এইখানে কে কি আছে আমরা তো ঠিক জানি না, আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে, তাহলে ওইখানে গ্রুপ করে সবাই থাকলো আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমি একটু বলে রাখি, আমরা এইখানে যারা আছি, বিশেষ করে দেশের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, কেউ ডাইরেক্ট পলিটিক্সের সাথে জড়িত, আমরা হয়তো ডাইরেক্ট পলিটিক্সের সাথে জড়িত না, যেহেতু আমরা সার্ভিস করি, আমরা ফ্রি থাকার চেষ্টা করি, কেউ না কেউ কোনো দলের সমর্থন করে, কেউ সবাই, যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষই কোনো না কোনো দলের সমর্থন করে, সে হোক মৌন অথবা প্রকাশ। তো আমরা এইখানে যারা আছি, আমি সবাইকে একটা রিকোয়েস্ট রাখবো, আমরা যেন কেউ, আমাদের এই পরিবারের কেউ যেন কোথাও কোনো ক্ষতিগ্রস্ত না হয়, যেন আমরা সেখানে গিয়ে অন্তত সেভ করে নিয়ে আসার চেষ্টা করতে পারি। এই জিনিসটা আমি সবার কাছে, যেহেতু হঠাৎ মনে আসলো এই জন্য বলে রাখলাম, আমরা এই কাজটা থেকে বিরত থাকবো সবাই যেন, যেহেতু আমরা ভাই চাচা, এখানে বাইরের কিছু নাই, আমরা একই রক্ত, যেন একজন যদি বিপদে পড়ে যায়, সে যাই হোক, যেভাবেই হোক, আমরা যেন তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমি খুব সংক্ষেপে শেষ করে দিই। আমরা আছে এর দিকে যাবো একটু, নজরুল চাচা গেছে, এরপর নুর ইসলাম চাচা, নুর ইসলাম চাচার একটা ছেলে এখানে আছে, আরেকটা বিদেশ থেকে 2 ছেলে ওনার, একটা এখানে আছে, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আর কি করে সেটা বলে কোম্পানিতে, আচ্ছা, আগে যাদের হইবে তোরাও একটু পরিচয় দেখ কি করে। আর এরপরে ছোট চাচা আছে এখানে, একটু দাঁড়াও, রফিকুল চাচা আমাদের সবচেয়ে লাকি ম্যান উনি, আমি ওনাকে খুব এই জন্য খুব করি, সম্মান করি এক্সট্রা। ওনার 2টা ছেলে, একটা আর্মিতে আছে, আর একটা আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে। এই একজন ছোট জন, কোন জায়গা আছিস বল? একটা বুঝে না, আরেকটু জোরে বল, এদিকে বুঝতে পারে না। আচ্ছা, এরপরে আসি, এটা আমাদের এখানের পর্ব শেষ। এইবার ছোট দাদার পর্বে আমি বলতে পারবো না, সেটা তার আগে ছোট দাদার এখানে যাওয়ার আগে আমি না, ওইটা না, পরে এখানে পা দিব দিয়ে আমি 2 দাদার পর্ব, ওই দাদাদের পর্ব আমি একটু, আপনি একটু দাঁড়াই বলেন, আমি বলতে পারবো না।
না, ওটা পরে ওটা একটু বড় তো, ওটা পরে দিচ্ছি। ওটা ব্যাপক। অনেক বড় অনেক বড়। হোক না 7 জন। আগে বলি তাই। একটু বলে দাও তাহলে সুবিধা হবে, আমি বলতে পারবো না। আচ্ছা, এখন আমরা যে ঢালি বংশ, যেটা আমরা মানে আমিও তো অত ইতিহাস ভালো জানি না, আমরা 3টা গ্রুপ থেকে আসছি। একটা গ্রুপ মানে বিষ্ণুপুরে আমাদের আলী দাদার গ্রুপ, আর একটা গ্রুপ এই যে এখানে এক অংশ আছে, আর বাকিটা আমরা ওখানে। আমরা একটা গ্রুপ। আমার দাদা মানে দবিরুদ্দিন ঢালি, মানে দুকে ঢালি বললে সবাই চেনে, দুকে ঢালি। তো আমার দাদার একটাই ছেলে, মানে আমার আব্বা একা, নূর মোহাম্মদ মাস্টার বললে সবাই চেনে। যাই হোক, আমার আব্বা তো মারা গেছে 2 বছর আগে। আমরা 2 ভাই আর 4 বোন। 2 ভাইয়ের মধ্যে মানে ভাইয়ের মধ্যে আমি বড়। আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, চাচাই আছে। আর আমার ছোট ভাই তো আমার পাশে আছে। আসসালামু আলাইকুম, মুজাহিদুল ইসলাম। আর জব করি হচ্ছে অল্টনে ফ্যাক্টরি আছে, ওখানে জব করি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ার সে বসে। আর আমার 4 বোন, 2 জন চাকরি করে, 2 জন আর কি গৃহিণী। তো এই হচ্ছে আমার দাদারা 2 ভাই, তার এক গ্রুপ। আর এক গ্রুপ হচ্ছে একব্বার ঢালি। একব্বার ঢালি 4 ছেলে। 4 ছেলের মধ্যে একটা ছিল, সরি একটা ছিল, যেটা আমার চাচা ওয়াইড ঢালি একা। আচ্ছা, ওয়াইড ঢালি 4 ছেলে। 4 ছেলের মধ্যে বড়জন মারা গেছে, মেজোজন মারা গেছে। সেজোজন সে খুলনা ইউনিভার্সিটিতে জব করে, আসেনি। আর ছোটজন হচ্ছে এই সাইদুল ইসলাম। ও ইয়ে আছে তো, হ্যাঁ হ্যাঁ ইয়াসিন ভাই আছে। মেজোজনের ছেলে আছে। আর মেজোজনের 3 ছেলে, 2 জন বিদেশ থাকে, দেশে থাকে ইয়াসিন। ও বিদেশে থাকতো আর কি, এখন দেশে আছে। এই হচ্ছে আমরা একটা গ্রুপের এই শেষ। দাদা এই চাচা এবার আপনারটা একটু বলে শেষ করে দেন। না না, ও চাচা তো বলে নাই। চাচার এই সেক্টরটা শেষ হয়ে যায়। আপনি কি একা আসছেন? হ্যাঁ, ওই লোকের বলা হয়ে গেছে। আচ্ছা, চাচা যেহেতু একা আসছে, উনি যেহেতু প্রথমেই বলছে, তো ঠিক আছে। এখন ছোট দাদার গ্রুপ বাকি আছে। আবারও বলি আগামীতে যেহেতু আপনি আছেন, ছোট চাচাকে আমি উদ্দেশ্য করে বলি, আর এই যে ছোট ভাই যারা আছে ওদেরকে উদ্দেশ্য বলি, আগামীতে যখন করবা অবশ্যই আমাদের ফুপুরা, আমাদের বোনেরা যেন আসতে পারে সেই ব্যবস্থা করবা প্লিজ। আর এই জন্য তোমাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা আছি। আমি তো বাইরে থাকি, এই যে জাহিদুল আছে বা এই যে সাহেব যারা এখানে থাকে, সবাইকে তোমরা হেল্প নিবা, দেখবা তোমরা আরো কাজগুলো খুব স্মুথ হবে। ওনারা তোমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়ে তোমাদেরকে এগিয়ে দিতে পারবে, বুঝতে পারছো? আর্থিক থাকতে পারে, যে কোনো দিক থাকতে পারে। তো আপনি পর্বটা সারি দেন, আমি বেশি বলতে পারবো না। হ্যাঁ, আমি যে একবার ছোট করে দিচ্ছি। আমাদের আসলে আমরা রুস্তম ঢালি এই জায়গাটায় আসছি। রুস্তম ঢালি 7 ছেলে 4 মেয়ে। 7 ছেলে, বড় ছেলে আব্দুর রশিদ ঢালি, উনি অসুস্থতার কারণের জন্য আসতে পারেন নাই। ওনার 2 ছেলে, এক ছেলে স্কাইতে চাকরি করে, আরেক ছেলে শিক্ষা অধিদপ্তরে চাকরি করে, মেয়েটা গৃহিণী। আর তারপরে অধিদপ্তর মানে এটা বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক। হ্যাঁ। ও আচ্ছা। তারপরে হলো মেজো ভাই আব্দুর রাশিদ ঢালি, মরহুম আব্দুর রাশিদ ঢালি, জানেন, ওনার 5 ছেলে 1 মেয়ে। বড় ছেলে শাহজাহান সিরাজ, মেজো ছেলে শাহ আলম ঢালি, উনি ঢাকায় আছেন। সেই ছেলে শাহনিয়াজ, শাহনিয়াজ রুস্তম আলী হাই স্কুলে কর্মরত আছে। তারপরে হলো নয়া ছেলে শাহজালাল, উনি আব্দুর রাশেদ আলীর ছেলে, নয়া ছেলে। ও আছে একটা ট্রাভেল এজেন্সিতে আছেন। হ্যাঁ হ্যাঁ, ট্রাভেল এজেন্সি আছে। আচ্ছা, তারপরে আছে ছোট ছেলে শাহরুল ইসলাম, এক্সিম ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, ব্যাংকার। আমি শাহরুল ইসলাম রাজু, এক্সিম ব্যাংকে আছি। ইমামগঞ্জ, ঢাকা। আব্দুর রাশেদ ঢালি। একমাত্র মেয়ে জামাই। হ্যাঁ, ওই পাশে। দেখেন আমাদের ওষুধ কোথায় পানি। নাপার দাম কত টাকা? তারপর আসছে
দরকার আমাদের প্রত্যেকের দরকার। সেজু ভাই মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব উনি একটু বাইরে আসছেন, আসতে পারেন নাই। ওনার 4 ছেলে, মেয়েটাই নাই। বড় ছেলে কই? জাহাঙ্গীর আলম কই? ডাক দাও। কাকু জাহাঙ্গীর কাকু, জাহাঙ্গীর আলম জ্যোতি এলাকায় ব্যবসা করে, পরিচিত। মেজর ছেলে হলো মোহাম্মদ সাইফুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, সে যে জাহিদুল ইসলাম, উনি দেশের বাইরে সিঙ্গাপুর এম্বাসিতে চাকরি করেন। ছোট ছেলে জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদুল ইসলাম, আবার জামাইও বটে, আবার জামাইও বটে। এটা একটু একসঙ্গে অ্যাড করে দিলাম। ওটা হ্যাঁ হ্যাঁ, বাড়ির ছেলে বাড়ির মেয়ে বলে জামাই বাদ দিলে হবে না তো। না সেটা দিয়ে দিলাম তো। আচ্ছা, তারপরে হলো নওয়া ভাই, একমাত্র জামাই নওয়া ভাই ইদ্রিস আলী। আচ্ছা, এক ছেলে। হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা আমরা একটু কথা না বলি হ্যাঁ, অর্থাৎ আপনাদের মিউটেশন সংক্রান্ত একটা ইয়ে নিয়ে উনি এসিল্যান্ডের সম্মুখে ওনার ঘর আছে। এই সংক্রান্ত কোনো সুবিধা অসুবিধা হলে শেয়ার করতে পারি। মেয়ে হচ্ছে 5 জন মেয়ে। আচ্ছা, আমরা ভাইদের থেকে চলে আসছি, বোনেদের কাছে যাইনি এখন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 9 ভাই, বড় মেয়ে। জামাই আছে নাকি? জামাই একটু দাঁড়াক দেখি তো। হীরা পাইছি, জামাই আছে কি না? বড় মেয়ের জামাই আছে, সৌদিতে আছে। আচ্ছা, মেজ কই? ইবা কই? ইবা মেজে ভাই। আচ্ছা থাক, সেজি ভাই ইয়ে আছে। আচ্ছা কই? একটু সামনে আসো না তোমরা, এই ওদের একটু সামনে পাঠা। এই আসি। আচ্ছা, 5 মেয়ে, ঠিক আছে। ওরা না নিজেরাই বলুন। ওয়ালাইকুম আসসালাম। সেই যাবি এই 3 বোন 4 বোন একটা কই? ওই তো সাইজ বলে 1 2 4 আর আছে একটা কই? ও আচ্ছা, ভিতরে আছে, ভিতরে আছে। আচ্ছা, আরেকটা আছে, একটা মেয়ে মারা গেছে। মেয়ে একটা ছেলে, ওই আজমির। 5 মেয়ে থেকে একজন মারা গেছে। 6টা থেকে ওই সাথে দুলাভাই আছে। হ্যাঁ, দুলাভাই আছে একটা, জামাই আছে একটা, আর একটা 2টা আছে। আচ্ছা, তারপরে আসি, তারপরে পরের চাকা আসি। তারপরে আছে পরের ভাই হলো আমার এই যে ভাই ইউনুস আলী ঢালি। এনার হলো 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে কই? এই যে আমি পিছে। হ্যাঁ, আবু হাসান। আসসালামু আলাইকুম। আমি তারেক, আমি ঢাকাতে আছি। ছোটখাটো একটা ব্যবসায় কি ব্যবসা করে বলো? টিসিবির ব্যবসা করে। কারণ আমাদের তো টিসিবির মাল দরকার মাঝে মাঝে। ভাতিজা তো আগে বললো যে আসলে আমাদের যা যা আছে সেখান থেকে আমরা সবাই চিন্তা করে দরকার। আর মেয়ে 2 মেয়ে না, এখানে না, আপাতত নাই। আরিফা এবং মারুফা আপাতত নাই। আচ্ছা, তারপরে আমরা আসি
আমার আগের ভাই ইয়াসিন আলী ঢালি। হ্যাঁ আশিক ভাই, হ্যাঁ ওখানের আজকে হলো সমন্বয়কের মধ্যে একজন সমন্বয়ক লিডার আশিকুর রহমান। হ্যাঁ আর হচ্ছে সাব্বির। আমি সাব্বির আহমেদ, আমি একজন কৃষি, আর আমার বাবা হচ্ছে ইয়াসিন। আমরা কৃষি নিয়ে পুরো মোবাইল নেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি আপনারটা বলেন। এবার আমারটা বলতে হ্যাঁ হ্যাঁ, আপনি আপনারটা বলেন। আমি মোহাম্মদ রেজাউল করিম, এটা আমাদের দেখতে হবে। রুস্তম আলী স্কুলে জবে আছি। আমার একটা ছেলে তামিম কই? তামিম। ওই যে বলো তোমার কি করো? কোন ক্লাসে পড়ো বলো? তুমি না কাল রাত্রে গেছিলা? জি জি জি, আমাদের সাথে গেছিল। আর মেয়ে হলো দুইটা। আচ্ছা, আমার তো ওই যে ছোট মেয়েটা আছে, একটু লাভবাই খাও। হ্যাঁ ছোট মেয়ে অনার্স ফার্স্ট ইয়ারে শেষ হবে, একটা ম্যানেজমেন্ট আছে। আচ্ছা একটা বিয়ে হয়ে গেছে, জামাই আছে একটা পাশে, কুকুরা কেউ আসে নাকি? জামাই ফুফু আছে, বড় ফুফু আছে, আসতেছে এবার আছে। ওনার 3 পুত্র, 4 পুত্র, সরি। এটা কমাইতেছে। বড় ছেলে এই বাবলু ভাই। মেজর ছেলে কই? ফারুক কই? সেজে ছেলে কই? সেজে ছেলে ওঠো। সুরতালি স্কুল ছোট ছেলে, সুরতালি স্কুল ওই যে রতন কদমতলা প্রাইমারি টিচার। আচ্ছা, এবার মেজো বোন আসলে তার এক ছেলে 2 মেয়ে, দুলাভাই, বোন, ছোট ভাগ্নি এবং ভাগ্নি সবাই আমেরিকান প্রবাসী। আর একমাত্র মানে মেয়ে জামাই, হ্যাঁ মেয়ে আছে, ইসে আছেন, জব করেন খুলনা শিপইয়ার্ডে। আর জামাই শিপইয়ার্ডে কেটে আমি পরে যোগাযোগ করবো। জাহাজ বানাবো নাকি? জাহাজ বানালে অবশ্যই যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। না না, তোমার চিন্তা করার দরকার নেই উজ্জ্বল, লোন দরকার হলে আমরা নিয়ে যাবো, কারণ জাহাজ তৈরি করতে গেলে এখানে আসতে হবে, টাকা নিতে হলো ওখানে আসতে হবে। এবার সেজে বোন মেজরটা তোর বললাম আমেরিকায় জামাই মেয়ে হলো। এই সেজে বোন, যন্ত্রণা রে, এত ব্যস্ত। আমার সেই জীবন এইটা রাজ কাকু বসতে দেন। ডাক্তার জলিল, মেয়ে 4 জন। এই সাইলেন্ট সাইলেন্ট। দুলাভাই এই আপনার এই এলাকা সবাই চেন, ছোট বড় আপনার পরিচয় না। 4 মেয়ে, বড় মেয়ে জামাইটা আসেনি, ছোট মেয়ে এই আর সেই যে জামাই আসছে। আমি আকিজ গ্রুপে আছি, টেটুইর দায়িত্বে আছি, বরিশাল আকিজ সিমেন্টে আছি। হয়তো তাহলে বাড়ি করার জন্য আপাতত চিন্তা করার দরকার নাই, ওটা ব্যবস্থা হয়ে যাবে। আর ছোট বোন একটু একটা হাত উঁচু করলে হবে, হাত উঁচু, হ্যাঁ হাত উঁচু করলে। এই সে ফারুক ওনার বিয়েতে গেছিল, ফারুক ভগ্নিপতি আসেনি, মেয়েরা আসছে, মেয়ে আসছে একজন, 4 মেয়ে, ছেলে টেলে নাই। জমি জায়গা সব পরে ছেলে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, ওনাদের একটা বড় সিঁড়ি ছিল পুকুরে, আছে না? আমি যে বিয়ের সময় গিয়েছি, আমরা ওই যে বিয়েতে গেছি, বিশাল সিঁড়ি। খাবার তাহলে আমরা পরিচয় হলো, আর বাকিটা যেটা কন্ট্যাক্ট ফোন গুলো আমি ব্যক্তিগতভাবে ছেলেদেরকে অনুরোধ করব, তোমরা পরস্পরের এগুলো নাম্বারগুলো তোমরা পরস্পরের কালেক্ট করে নিবা। আর একটা গ্রুপ করার জন্য তোমরা যে যা করলে হয়, ডালিবাড়ি গ্রুপ ওইটাই অ্যাডমিন কে
আচ্ছা আমরা এবার খাবার টেবিলে প্রথমত মুরব্বীদেরকে আগে সম্পূর্ণ বসার জন্য আমরা তো শেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আহ্বানে আপনারা এসেছেন আর আমাদের অনিচ্ছাকে যে ত্রুটিগুলো আপনারা খাওয়া শুনতে দেখবেন এখানে আপনাদের সন্তান প্লাস আমি নাম্বার নিচ্ছি এতক্ষণ অনেক সময় নিয়েছি আপনাদের মূল্যবান সময় এখন আমাদের দায়িত্বে আমি আপনাদের ডাল বাদ কোথায়